ঘুরতে কে না ভালোবাসে, ঘোরার জায়গা যদি কোনো ভগবানের স্থানে হয় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। সেই জন্য যাচ্ছি নবনির্মিত রামলালার কাছে, যেটি অযোধ্যাতে অবস্থিত। গল্পটা শুরু হচ্ছে কলকাতার চিৎপুর স্টেশন থেকে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে তোমরা দেখলে আমি কলকাতা চলে এসেছি, আর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, অযোধ্যা যাচ্ছি, রামলালা নগরী, রামের নগরী অযোধ্যা যাচ্ছি। কলকাতা চিৎপুর স্টেশন থেকে জম্মু তাওয়া এক্সপ্রেস 13151, যেটা চিৎপুর থেকে ফেব্রুয়ারি ছাড়ে 11:45-এ। তো এখন চিৎপুর স্টেশনের বাইরেই রয়েছি, ট্রেনটা তো এখনও প্রায় 1 ঘন্টা লেট। তো চলো কীরকম এক্সপিরিয়েন্সের সবই তোমাদের সামনে শেয়ার করবো। আর হ্যাঁ, ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সামনে আমার চিৎপুর স্টেশন, এই যে। চলো তারা স্টেশনের ভিতরে ঢোকা যাক। তো প্ল্যাটফর্মে ঢুকে গেছি, আর এখন যাচ্ছি ট্রেনের কাছে। ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে, ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন যাই, নিজের কোচে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আছি আমরা থিয়েটার ইকোনমি, এই যে ইকোনমি ক্লাস দেখতে পাচ্ছ। ইকোনমি না সবগুলো খুব ছোট ছোট প্লেস, এইখান থেকে এই ডিস্টেন্সটা অনেকটা ছোট। সেম বাদ দেখি থিয়েটারের মতো নেই, কিন্তু স্পেস অনেক ছোট, চার্জের পয়েন্ট সব কিছুই রয়েছে, কিন্তু ইন্টেরিয়ারটা অনেক সুন্দর থিয়েটারের থেকে। প্রথমেই যাত্রার শুরুতে ট্রেন পুলিং হলো। এখন কখন ট্রেন ছাড়বে বলতে পারছি না, এখন কোন বগি থেকে ট্রেন টানলো সেটাও জানি না। দেখা যায় কখন ট্রেনটা ছাড়ে। 11:48, 2 মিনিট লেটে জম্মু তাওয়া এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে যাচ্ছে, মানে রওনা দিল। এখন জার্নিটা কেমন হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব। যবে থেকে শুনেছিলাম যে রাম মন্দির হচ্ছে, তবে থেকে সেখানে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আমার মধ্যে ছিল, সেটাই পূরণ হতে যাচ্ছে। উপরের যে লাইনটা সেটা হচ্ছে শিয়ালদার মেন লাইন, যেটা ব্যারাকপুর, নৈহাটি, ওই লাইনটাতে যায়। দমদম স্টেশন ক্রস করার পর জম্মু তাওয়া এক্সপ্রেস ছুটে চলল তার চেনা গতিতে, এবং তার প্রথম স্টপেজ ছিল দক্ষিণেশ্বর। 92টা স্টেশন কভার করা সম্ভব নয়, তাই বর্ধমানে অর্ডার করেছিলাম। ডোমিনোজের পিৎজা দিয়ে গেল, এখন এটা খাবো। দুপুর করে খাওয়ার আমার পিৎজা দেখাচ্ছে কি কি দিয়েছে। আর বর্ধমানে ব্লগ করতে পারলাম না, কারণ এত ভিড়, ব্লগ করা সম্ভব না। ট্রেন দুর্গাপুর ঢুকছে। তো এখন আছি দুর্গাপুর স্টেশনে, প্রায় 5 মিনিট লেটে দুর্গাপুর স্টেশনে ঢুকালো জম্মু তাওয়া এক্সপ্রেস। তো এই রুটে আমার ফার্স্ট জার্নি, এই রুটে আমি কখনো জার্নি করিনি, তো ভালোই লাগছে। ট্রেনে বেশি ভিড়, সব অযোধ্যা জন্য যাচ্ছে। তো আপাতত এক্সপিরিয়েন্স খুব ভালো। দুর্গাপুরে হল্ট 2 মিনিট, তারপরে ট্রেন ছাড়বে। বেশিক্ষণ না দাঁড়ায়, প্রায় 10 থেকে 12 সেকেন্ড দাঁড়ায়, দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দিল। এবার এখন একটু ঘুমাবো, কারণ সারা রাত ঘুম হয়নি। তো তোমাদের সামনে কথা হবে দেখি সন্ধ্যাবেলার দিকে, ধানবাদ যখন আসবে, মানে ঝাড়খণ্ডের দিকে যখন আসবে, তখন তোমার সাথে একবার কথা হবে। এখন একটু রেস্ট নেব, কেমন খাওয়া দাওয়া করলাম সেটা তোমরা দেখলেই। এখন আমরা ধানবাদ ছেড়ে বেরোচ্ছি। এখন আছি পারসনাথ জংশনে। এখানে ট্রেনের হল ছিল 2 মিনিট, কিন্তু 25 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এখন কখন ছাড়বে বলা যাচ্ছে না, এখনো রেড সিগন্যাল হয়ে আছে, দেখা যাক। এটা রেগুলামের বাথরুম, জল আসছে, মোটামুটি পরিষ্কার। রাত যখন অনেক গভীর, তখন ট্রেনের মধ্যে অনেক গন্ডগোল হইচই হচ্ছে।
দেখো, তোমরা নিজের চোখে দেখো কত পরিমাণ গন্ডগোল হচ্ছে। এটা হয়ে গেছে, শুনুন না। আচ্ছা ঠিক আছে, জানেন না যে লরি সবার বসার অধিকার আছে। ঠিক আছে, ছাড়ো, আপনি যান যান, টেনশন হবে। She has the right to say. She has the right to say. So do not shout. She has the right to say. Yeah, yes, I will tell if you want. If you want, you can speak. Be like a family. সবাই মিলে একজনকে বলবেন, আমিও বলবো। উনি কিভাবে কথা বলছেন? যেভাবে বলুন। দিন শেষে কখন রাত হলো কখন সকাল হলো কিছুই বুঝতে পারলাম না। এক সহযাত্রীর জয়ধ্বনি জয় শ্রীরাম শুনে মনে হলো যে অযোধ্যা স্টেশন বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছি। ভিড়টা দেখে মনে হচ্ছে যে আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি 2 ঘন্টা লেটে, সকাল 8টায় অযোধ্যার নবনির্মিত এক ঐতিহাসিক স্টেশনে, যেটা দেখতে খুব সাদৃশ্য পাওয়া যায় একটা বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো, যেখানে হাজার হাজার সিট ক্যাপাসিটি, রিট্রাইং রুম, বহু বেড সম্পূর্ণ সব কিছুরই ফেসিলিটির ব্যবস্থা রয়েছে। আর এখানে আসলে তোমরা অবশ্যই একটু কেয়ারফুল থাকবে, কারণ অনেক বাদুড়, কখন তোমার ছবি। হ্যাঁ, এই সেই অযোধ্যা স্টেশন, যেটি নবনির্মিত একটা অবিকল এয়ারপোর্টের মতো, যার ভিডিও আমি তোমাদেরকে পরে দেখাবো, আর স্টেশনটা ঘুরে ঘুরেও দেখাবো। তো ফাইনালি চলে আসলাম অযোধ্যা ধাম স্টেশনে, আর ঠিক টাইম মতন নামিয়ে দিল। এখন বাইরে যাব, হোটেল খুঁজবো, তারপরে দেখি, তারপরে কোথায় কোথায় ঘুরতে যাবো সেটা সবাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।